তাইলে দুর্গাপূজাতে তোমরা প্রচুর বোম ফাটিয়েছো তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এখন একটা উৎপল একটা বোম নিয়ে এসেছি, এই বোমটাকেও আমরা ফাটাবো। এখানে নিয়ে আস। হ্যাঁ, একটা হাততালি। ঠিক আছে, এবার বোমটা ফাটাই, দেখা যায়। হ্যাঁ, জল পড়বে, আমি কিন্তু পালাইন দিব। ঠিক আছে, আচ্ছা আমি এই ধরছি নাকি? তাইলে এবার বোম ফাটাই। আচ্ছা একটু জল আছে বলছে সবাই, কালি লেগে গেল। এই কাল ইয়াটা মুছার জন্য এটা একটু ব্যবহার করলাম, মুছো। হ্যাঁ হয়েছে, ছাড়ো। এইবারে দেখা যাক। আচ্ছা বলো, এতক্ষণ থেকে আগুনটাতে এটা কি এইভাবে থাকার কথা ছিল? কিন্তু এখনো কি এইটা মানে ফাটিল? শুধু যদি বেলুনটা থাকতো তাইলে কি হইতো? ফাটে যেত। কিন্তু এর ভেতরে আমরা কি দিয়েছি? জল। তাহলে জল দিয়ে দেওয়ার ফলে আমরা এতক্ষণ ধরে এখানে আগুন দেওয়ার পরেও এটা কিন্তু এখনো ফাটছে নাই কি, তাই? এরপর আমার হাতে এটা কি আছে? পয়সা আছে তো? তাহলে এই পয়সাটাতে যদি আমরা এবারে একটা সুতো দিয়ে এটাকে আমরা কি করেছি? বেঁধে দিয়েছি। এবারে এইটাতে যদি আগুন দেওয়া হয় কি হোক? দড়িটা পুড়ে যাবে, এই তো। চলো দেখা যাক। ছিটছে কি? এইটা বিষয়টা কি হয়েছে তাইলে? অনেকটা গরম হয়ে গেছে, মানে আগুন থেকে যে হিট বা তাপ, সেই তাপটা কি করছে? পয়সাটা সব টাইনে নিচ্ছে। এই কয়েনটা কি করছে? তাপটাকে টাইনে নিচ্ছে। তাহলে তাপটা যদি এইখানে খরচ হওয়ার ছিল এইখানে, সেটা যদি এইখানে টাইনে নেই, এটা অনেকটা গরম হয়ে গেছে, বুঝতে পেরেছ? তাহলে ওই গরমটাকে যেহেতু সব টাইনে নিয়েছে, সেক্ষেত্রে কী হচ্ছে? দড়িটা কিন্তু অক্ষত অবস্থায় থাকে আছে, বুঝতে পেরেছ? ঠিক সেই রকম আমরা যখন বেলুনটাতে আগুন দিচ্ছি, এইখানে ভিতরে কি দিয়ে আছে? জল। তাহলে যখন জল দিয়ে আছে, জলের বাইরেতে আমরা তাপ দিচ্ছি বা আগুন দিচ্ছি, তাতে করে কি হচ্ছে? এই বেলুনটাকে আগুনটাই পুড়ানো বা গলানোর চেষ্টা করছে, কিন্তু আগুনের যেটা তাপ সেটা কে নিয়ে নিয়েছে? সব ভেতরের জলটাই, বুঝতে পেরেছ? এই জন্য কিন্তু আমরা এখানে আগুন দিলেও আগুন দিয়ে নিয়ে কোনো কাজের কাজ হচ্ছে না। আচ্ছা একটা শুধু শুধু বেলুনকে হাওয়া দেওয়া হোক, আর দেখা যাক সেটা কি করে। যাও বাবা, এটা জলটা ফেলো তো। আচ্ছা রাখো রাখো, আর একটু রাখো। হ্যাঁ, অত 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 অত, কারণ আওয়াজটাও তো সেরকম করবে না। তাহলে এবারে কি হবে? এটা কি দেওয়া হয়েছে? হাওয়া। গেল তো? তাহলে ওইটা কি যাচ্ছে? দাও ওইটা আরেকবার দেখা যাক, যদি এইবারে যাই তো। কি বুঝতে পারা গেল?
তাইলে বিষয়টা কি হচ্ছে, চলো বসো, এটা হাততালি, অনেকক্ষণ থেকে হেল্প করলো এই জন্য। তাইলে কি হইলো বিষয়টা, যে কোনো তাপের ক্ষেত্রে যখন মানে আমরা যখন কোনো বস্তুর উপরে একটা তাপ মানে কোনো জায়গাতে তাপ প্রয়োগ করি, তাহলে তাপটা কি হয়, পরিবহন হয়। কি হয়? পরিবহন হয়। আর পরিবহনের কারণে আমাদের এইখানে কি হচ্ছে, জলটাতে তাপটা টাইনে নিয়েছে এবং এই যে বেলুনটা আছে বেলুনটার কোনো ক্ষতি হচ্ছে নাই। মনে থাকবে। আর এইটাও যেটা তোমরা দেখলে, এইটা কি জন্য এরকম হচ্ছে বলো, পয়সাটা টেনে নিয়েছে। কি টানছে? তাপটা। বুঝতে পারা গেছে? তাহলে এইগুলা কেমন যেন সেই একটা ভাবনার বিষয়, যে আমরা প্রথম ভাবছিলাম কি হবে, এটা পুড়ে যাবে, এইটাও ভাবছিলাম পুড়ে যাবে, জলটা পড়ে যাবে। তার জন্য দেখো বাবাই আনলো সম্ভবত, হ্যাঁ বালতি এনে রাখলো যে যদি জলটা পড়ে যায় তাহলে কি হবে, হ্যাঁ। কিন্তু এখনও আমরা যদি আবার আগুন দিই এখনও কিন্তু এই জল পড়বে না। কি হয়েছে বলো, এই বেলুনটাতে যে আগুনটা পাচ্ছে তার তাপটা সব নিয়ে নিচ্ছে কে, জলে। এইবারে একটু আগে যেমন খুশবু যেমন জল কম এনেছিল তো, সেইটা যদি আমরা ব্যবহার করতি তাইলে কিন্তু অনেকক্ষণ রাখার পরে কিন্তু হয়ে যেতে পারত। কেন বলো তো, কারণ ভিতরের যে জল, সেই জলের যতটা তাপ গ্রহণ করার ক্ষমতা ওর থেকে যখন আরও বেশি হইতো তখন সেই তাপটা তো আর জলটাই লিথ নেই, তখন সেই তাপটা কি মানে কার কাছে থাকবে, বেলুনের কাছে। আর বেলুনে তাপ পালে কি হয় সেটা তো আমরা দেখতেই পালি, হ্যাঁ বোমের মতোই বাস্ট হইলো না।